আশিকিন প্রিন্স এ নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন। নিউজ রুম থেকে সরাসরি আশিকিন প্রিন্সকে ধন্যবাদ জানাতে চাই। এবং আপনার প্রতিবেদন আমরা লক্ষ্য করছিলাম, পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন মানবিক করিডোর নিয়ে, যেখানে বলা হয়েছিল যে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ। এরপরে তীব্র সমালোচনা হয়েছে, সেখানে আপনার প্যাকেজে আমরা উল্লেখ করতে দেখেছি। আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন যে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ছিল স্লিপ অফ টাং। আপনি ওখানে ছিলেন, উনি এই বক্তব্যের পেছনে আর কি কি বক্তব্য রেখেছেন বা এর পেছনে যুক্তিটা কি ছিল, নাকি রাজনৈতিক দলের বিরোধিতাই এর কারণ এই বক্তব্য পরিবর্তনের? রাশিয়াতে ধন্যবাদ আপনাকে। পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছিলেন, যে শব্দটি ইউজ করেছিলেন, সেটি হচ্ছিল হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা বলেছিলেন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে কোনো করিডোরের কথা উল্লেখ করেনি, কিন্তু গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেটি ফলো করে প্রচারিত হয়েছে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এটি নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার এই করিডোর দেওয়ার নাম করে। তো আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন এবং তিনি বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটি সেদিন বলেছিলেন সেটি ওয়ান কাইন্ড অফ স্লিপ অফ টাং। তারা যখন বিভিন্ন সময় কথা বলেন মাঝে মাঝে এরকম হয়ে যায়। তো তিনি দাবি করেছেন যে পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা সেই শব্দটি কিন্তু তিনি চেঞ্জ করেছেন এবং তিনি বলেছিলেন যে পাথ হয়ে পরবর্তীতে শব্দটি ইউজ করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। এটি হলো মূলত পররাষ্ট্র উপদেষ্টার বিষয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে অবস্থান সেই বিষয়ে তিনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে করিডোর অথবা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটির বিষয়টা কি বলেছেন আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে করিডোর নিয়ে কারোর সাথে কোনো সংস্থার সাথে অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের আলোচনা হয়নি এবং তিনি জোর দিয়ে বলেছেন যে এই বিষয়টি নিয়ে কোনো রকমের আলোচনা হবেও না ভবিষ্যতে করিডোর নিয়ে মূলত। এবং তিনি বলেছেন যে করিডোরটি তখনই তৈরি করা হয় যখন ক্ষতিগ্রস্ত কোনো জায়গার মানুষকে সেই নিরাপদে সেই ওয়ে দিয়ে অথবা সে পথ দিয়ে একটি ভালো জায়গায় নিয়ে আসা হয়। কিন্তু তিনি দাবি করেছেন যে রাখাইনে এখন করিডোর তৈরি করার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি, কারণ রাখাইনে কোনো মানুষকে কিন্তু উদ্ধার করা হচ্ছে না, শুধুমাত্র একটি প্যাসেজ তৈরি করা হচ্ছে, একটি চ্যানেল তৈরি করা হচ্ছে যার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কিছু মানবিক সহায়তা যেমন খাবার বা ওষুধ সেটি সরবরাহ করা হবে। তো এটি মূলত বলেছেন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে এই যে চ্যানেলের কথা বলা হচ্ছে সেটিও কিন্তু চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, এটি মূলত প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকার এবং রাখাইনের যারা এখন বলা হচ্ছে যে ডিফ্যাক্টো যারা নেতৃত্ব দিচ্ছে অথবা চালাচ্ছে রাখাইন, সেই আরাকান আর্মির সাথেও কিন্তু যোগাযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেখানে অন্তর্বর্তী সরকার আরাকান আর্মিদেরকে জানিয়ে দিয়েছে যে যদি কোনো রকমের এথনিক ক্লিনজিং আর করা হয় অথবা কোনো রকমের বর্ণবাদী কোনো রাখাইন এলাকা তৈরি করা হয়, তাহলে যে প্যাসেজের কথা বলা হচ্ছে সেই প্যাসেজের কোনো সুবিধা বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকমের সহায়তা প্রদান করা হবে না। এবং তিনি একই সাথে বলেছেন যে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, আরও আলোচনা হবে, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলোচনা হবে। পরবর্তীতে যদি বাংলাদেশ সরকার মনে করে যে এরকম একটি সিদ্ধান্তে আসা যায় তখন তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এবং জি জানাবেন যে মানবিক চ্যানেলের কথা বলা হচ্ছে যে সেটা নিয়ে এখনো পর্যন্ত নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলবে। সেই ক্ষেত্রে কি অন্তর্বর্তী সরকার যদি সামনে এগোতে চায় রাজনৈতিক দলগুলোর মতামত নিবে বা তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে এমন কিছু ইঙ্গিত পেয়েছেন কিনা? আসলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সবার সাথেই অন্তর্বর্তী সরকার সেটি নিয়ে আলোচনা করবে অথবা আলোচনা হবে। তো মূলত এখানে স্টেক হোল্ডার বলতে হয়তো বা জাতিসংঘ রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং একই সাথে যে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে হয়তো বা আলোচনা হবে। তবে কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে কোনো মেনশন করেনি যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে কিনা। একটি প্রশ্ন ছিল যে এই যে প্যাসেজের কথা বলা হচ্ছে, চ্যানেলের কথা বলা হচ্ছে, সেটি নিয়ে আসলে সেনাবাহিনীর সাথে কোনো রকমের মতপার্থক্য আছে কিনা। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন যে সেনাবাহিনীর সাথে এটি নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো মতপার্থক্য নেই এবং তারা একই সমতলে আছেন বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং তিনি বলেছেন যে এখনও কিছু রোহিঙ্গা আসছে এবং বলা হচ্ছে যে যেহেতু ওই রাখাইনে থাকার মতো কোনো পরিবেশ নেই অথবা এখানে সুযোগ সুবিধারা পাচ্ছেন বলে তারা আসার চেষ্টা করছেন। তবে তিনি বলছেন যে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে স্থান দেওয়ার মতো কোনো জায়গা বা সুযোগ বাংলাদেশের নেই। তো সেই ক্ষেত্রে আসলে বিশ্ব নেতাদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে রোহিঙ্গার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি যাতে অতি দ্রুত টেকসইভাবে সমাধান করা হয়।
এই জন্য কিন্তু এ বছরের 30শে সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে জাতিসংঘের কার্যালয়ে। সেখানে মূলত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আসলে এই সমস্যাটার কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে মূলত আলোচনা হবে সেই জাতিসংঘে। এবং আপনি জানেন যে আসলে রাশেদ, যদি যে রোহিঙ্গা যে জনগোষ্ঠী বাংলাদেশের কক্সবাজারের এলাকাতে বসবাস করছে, সেখানে কিন্তু আসলে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বা সেই এলাকা কিন্তু একটি বলা যায় আনরেস্টের মতো অবস্থা বিরাজ করছে। তো এই অবস্থা যদি বিরাজ করে, শুধুমাত্র যে বাংলাদেশে ওই অঞ্চল আনরেস্টে হবে না, বলা হচ্ছে যে ওই অঞ্চল মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে আনরেস্টের মধ্যে চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার বারবার জোর দিচ্ছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে উদ্যোগ নেয় এই সমস্যাটি যাতে অতি দ্রুত সমাধান করা যায়। প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্সের সাথে কথা হচ্ছিল, তিনি নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় নিয়ে কথা হচ্ছিল আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের সাথে।